লাল সবুজ পরিবহনের বহরে যুক্ত হয়ে গেল সম্পূর্ণ ব্র্যান্ড নিউ 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাল সবুজ পরিবহনের বহরে যুক্ত হওয়া 2 ইউনিট নতুন সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা নোয়াখালী সোনাপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর লাল সবুজ পরিবহন সম্প্রতিকালে ব্যানারটি তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। আর এই বাসগুলোই হলো তাদের বহরের সর্বপ্রথম সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। এই পর্যন্ত তারা তাদের বহরে ফুল স্লিপার কোচ বাস অ্যাড করলেও কিন্তু কোনো প্রকার সুট ক্লাস স্লিপার কোচ বাস এখন পর্যন্ত তারা তাদের বহরে অ্যাড করেনি। সো এই 2 ইউনিট বাসই কিন্তু তাদের বহরের সর্বপ্রথম সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। ভারতীয় ব্র্যান্ড টাটা এলপিও 1618 পাওয়ার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে লাল সবুজ পরিবহনের বহরের নতুন 2 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলোকে, যেখানে এই মডেলের চেসিসগুলোতে কিন্তু 12.5 মিটারের চেসিস লেন্থের সুবিধা পাওয়া যায়। আর এই মডেলের চেসিসগুলো সামনের চাকায় রেগুলার সাসপেনশনের ব্যবহার থাকলেও কিন্তু পেছনের চাকা ব্যবহার করা হয়ে থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। 186 হর্স পাওয়ার বিশিষ্ট শক্তিশালী ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে এই মডেলের চেসিসগুলোর সাথে। অসাধারণ এই 2 ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এআর মোটরস। ফ্রন্টে ভলভো 9600 মডেলের বডি হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ভলভো 9600 মডেলের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার। রেয়ারে লাক্সানা বাসের কাজ করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা এস3 বাসের অরিজিনাল টেললাইটের ব্যবহার। বাসটির পেন্ট স্কিন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের উপর বেস করে খয়েরি কালারের পেন্ট স্কিনের ব্যবহার। চেসিসটির লেন্থ যেহেতু 12.5 মিটার, সো এই বাসটিতে কিন্তু বেশ ভালো মানের কাজে উদাহরণ দেওয়া পসিবল হয়েছে। তাছাড়া গাড়িটিতে কিন্তু মেন ইঞ্জিনের সাথে এসি কম্প্রেসারটিকে সেট করা হয়েছে। ওভারঅল বাসটি ফ্রন্ট, ব্যাক, সাইড ও কালার ফিনিশিং এবং বডি স্ট্রাকচারে অনেক সুন্দর কাজ করানো হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবারে একটু এই বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। এয়ার মোটরস এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে বাসটি পরিচালনা করার জন্য সকল সরঞ্জাম আমাদের চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে। টাটা মোটরসের ব্যবহারকৃত কিছু এক্সট্রা সুইচের পাশাপাশি ব্যবহার করা হয়েছে গাড়িটির ভেতরে বাইরে লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট, পাশাপাশি এসির কনফিগারেশন চালকের আওতাধীন। তাছাড়া বাসটির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার ক্যালোগ্রাফিক্যাল ডিজাইনে। এছাড়া বাসটির ভেতরের অংশে চালকের আসনের পেছনে কিন্তু ব্যবহার করা হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার। ফুল সুটক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে নিচের কম্পার্টমেন্টে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার, যেখানে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হরেক রকম চিল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ব্যবহার করা হয়েছে ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বেডগুলো সম্পর্কে বলতে গেলে বেডগুলো বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। আপার কম্পার্টমেন্টের এই বেডগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে প্রতি যাত্রীকে বেশ ভালো মানের একটি জার্নি উপহার দিতে পারবে। বাসটির এক পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার, যেখানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে। এছাড়া বাসটির অন্য পাশে রয়েছে সিঙ্গেল বেডের ব্যবহার, যেখানে কিন্তু সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বাসটিতে। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য ফাইবার মেট সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পেপে হ্যান্ডেলের ব্যবহার রয়েছে। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি। পা মিলিয়ে শোয়ার জন্য কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার রয়েছে। কোট হেড ক্যাপ রাখার জন্য হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার করা হয়েছে। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে পিলো, ল্যাপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে। প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার, এলইডি ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং নেট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। সিটগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটেই, যেখানে প্রতিটি সিটকে কভার আপ করা হয়েছে মখমল কাপড় দ্বারা, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে প্রতি যাত্রীকে বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক ফিল করাতে পারবে। তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার, পা মেলে বসার জন্য লেগ রেস্ট ব্যবহার করার পরেও
লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের কোনো প্রকার প্যারা দিবে না বলে আমি মনে করি। প্রত্যেকটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি সিট ও লেগরেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার। তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিনেট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। পাশে ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। এছাড়া প্রতি সিটের গ্যাপে কিন্তু ব্যবহার করা হয়েছে ছোট এসি ভেন্টিলেটরসের ব্যবহার, যেখানে কিন্তু রিডিনেটসে রয়েছে। লাল সবুজ পরিবহনের হয়ে এই সুইট ক্লাস স্লিপার কোচ বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা নোয়াখালী সোনাপুর রুটে। মূলত এই বাসগুলো ঈদের আগে ঈদকে কেন্দ্র করে লাল সবুজ পরিবহনের বহরে যুক্ত করা হলো। এই বাসগুলো বর্তমানে পার্মানেন্টলি লাল সবুজ পরিবহনের হয়ে সার্ভিস প্রদান করছে ঢাকা নোয়াখালী সোনাপুর রুটে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।